বিমার প্রিমিয়াম আদায়ে চাপ দিলেও দাবি নিষ্পত্তিতে অনাগ্রহী সাধারণ বীমা কর্পোরেশন এসবিসি। প্রতিষ্ঠানটির অসহযোগিতার কারণে নন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি গ্রাহকের দাবিও সময়মতো নিষ্পত্তি করতে পারছে না। বীমা খাতের শীর্ষ কর্মকর্তারা বলছেন, পুনর্বীমা চুক্তি নবায়নকে কেন্দ্র করে এসবিসিকে বকেয়া প্রিমিয়াম পরিশোধে বাধ্য করছে, যা এক ধরনের জুলুম। দেশে পুনর্বীমা করার বিকল্প না থাকায় প্রতিষ্ঠানটি সুযোগ নিচ্ছে। যদিও এ অভিযোগ মানতে নারাজ এসবিসি কর্তৃপক্ষ। সাধারণ বীমা কর্পোরেশনের অব্যবস্থাপনা নিয়ে আলমগীর হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন ওমর ফারুক সুমন। দেশে ৭৯টি বিমা কোম্পানির মধ্যে ৪৬টি নন লাইফ ইন্স্যুরেন্স। এসব প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে পুনঃবীমা করতে হয় সাধারণ বীমা কর্পোরেশনের সাথে। এবছর পুনঃবীমা চুক্তিতে বেকায়দায় পড়তে হচ্ছে বেশিরভাগ প্রতিষ্ঠানকে। পুনঃবীমা চুক্তিতে প্রিমিয়ামের বকেয়া পরিশোধে চাপ দিচ্ছে সাধারণ বীমা কর্পোরেশন। এতেই দেখা দিয়েছে বিপত্তি। শীর্ষ নির্বাহীরা বলছেন, সাধারণ বীমা নিজেদের পাওনা আদায়ে মনোযোগী হলেও বীমা কোম্পানিগুলোর পাওনা পরিশোধে তেমন কোনো উদ্যোগ নেই। যখন টিটি রিনিউয়ালের সময় আসবে, তখন যদি ওনারা বলে চাপ দেয় যে আপনারা সব টাকা বকে একসাথে দিয়ে দেন, তাহলে তো ইট ইজ নট পসিবল ফর এনি কোম্পানি। আমার রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে তাদের কনসার্ন হওয়া উচিত। এটা কনসার্ন না হয়ে তারা আমার টাকা পয়সা বকেয়া নিয়ে তাদের এত কনসার্ন। 2024-এর ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ আমাকে চাপ দিচ্ছে, আমার টাকাটা দেন। আমি পাবো বেশি, উনি পাবেন কম। কমের জন্য উনি আটকাবেন, আমারটা দেওয়ার জন্য কোনো উদ্যোগ উনি নেবেন না। এটা অন্যায়, এটা জুলুম। সাধারণ বীমার একচেটিয়া মনোভাব কমাতে পুনঃবীমার জন্য বিকল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা বলছেন শীর্ষ নির্বাহীরা। না হলে বীমা শিল্পের বিকাশ সম্ভব নয় বলেও মনে করেন তারা। বাংলাদেশে রিইন্স্যুরেন্স কোম্পানি গঠনের প্রক্রিয়া শুরু করা হোক। তা না হলে একচেটিয়াভাবে সাধারণ বীমার উপর নির্ভর করলে বেসরকারি ক্ষেত্রে বীমা শিল্পগুলো বিকশিত হবে না, হচ্ছে। একটা আইডিয়ারে যদি একটা ক্রাইটেরিয়া নির্ধারণ করে দিত যে এই AAA রেটিং যারা আছে, যাদের ফিনান্সিয়াল স্ট্রেংথ ভালো, এই কয়টা কোম্পানি মিলে আমরা প্রাইভেট একটা পুল গঠন করতে পারি কিনা বেসরকারি রিইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে আমরা সাধারণ বীমা সেই একচেটিয়া যে অপেশাদারিত্ব মনোভাব, সেটা কিন্তু আমরা মুক্ত হতে পারব। বিশ্লেষকরা বলছেন, পাওনা আদায়ের পাশাপাশি সাধারণ বীমার দাবি নিষ্পত্তিতে মনোযোগ দেওয়া উচিত। না হলে গ্রহীতা এবং বীমাকারী সবাই ক্ষতিগ্রস্ত হবে। নন লাইফ ইন্স্যুরেন্সের কিন্তু ব্যবসাটা সাধারণ বীমার উপরে করেই হয়। সুতরাং সে যদি ঠিকমতো ক্লেম সেটেল না করে, তাহলে আপনার অবশ্যই বীমাকারী এবং বীমা গ্রহীতা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত হবে। সাধারণ বীমা কর্পোরেশন বলছে, প্রিমিয়ামের টাকা না পেলে বীমা দাবি নিষ্পত্তি সম্ভব নয়। পুনঃবীমা চুক্তির সময় ছাড়া বীমা কোম্পানিকে পাওয়া যায় না বলেও জানান কর্মকর্তারা। টিটি না, এটা সারা বছরই বলি, টিটির সময় ছাড়া তো তারা কখনো আমাদের কাছে আসেও না। টিটি স্লিপ না থাকলে তারা তো ধরারও সময় নেই আমাদের। তারা তো সারা বছর ব্যবসা করছে, আমরা দিচ্ছি। যেমন আমরা ক্যান্সেলেশন নোটিশ দিচ্ছি, এই বছরের মিড টাইমেও ক্যান্সেলেশন নোটিশ দিচ্ছি যে যেহেতু তুমি পেমেন্ট দিচ্ছ না, তোমার এটা আমার কাভার দিলাম না। ক্যান্সেলেশন নোটিশ নিয়ে চুপচাপ বসে থাকে, সে কিন্তু সেই পেমেন্টটা দেওয়ার চেষ্টা করে না, ওই পিরিয়ড পার করার জন্য অপেক্ষা করে। নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ বলছে, সাধারণ বীমা কর্পোরেশন এবং বীমা কোম্পানিগুলোর দেনা পাওনার বিষয়টি আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত। দুই পক্ষ সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হলে সমস্যা সমাধানে উদ্যোগ নেবে নিয়ন্ত্রক সংস্থা। এখন হঠাৎ করে একত্রে অনেকগুলো টাকা চাইলে তো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো দিতে পারবেন, বাকি তো হয়ে গেছে। এখন সেটাকে একটা ব্যবস্থার মধ্যে, একটা হিসাবের মধ্যে এনে ভবিষ্যতে যেন আর বাকি না হয়, সেদিকে নজর রেখে আমার মনে হয় সাধারণ বীমার এগিয়ে যাওয়া উচিত। সাধারণ বীমার পাওনা আদায়ে চাপ না দিয়ে কিস্তির মাধ্যমে আদায়ের উদ্যোগ নেওয়ার কথা বলছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।